শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ প্রায় স্থির অবস্থায় ছিল, যা 2.03 পয়েন্ট বা 0.04% কমে 5,323 পয়েন্টে সম্পন্ন হয়। অন্যদিকে বাজারের লেনদেন আগের দিনের তুলনায় 34.20% কমে 582 কোটি টাকায় দাঁড়িয়েছে। টেলিকম খাতের গ্রামীণফোন, ফার্মাসিউটিক্যাল খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য ও অন্যান্য খাতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ আজ বাজারের পতন ঘটায়, যেখানে ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক এবং পূবালী ব্যাংক বাজারের ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখে। সেক্টর অনুযায়ী রিটার্নে সার্ভিস ও রিয়েল এস্টেট খাত 2.01% নিয়ে শীর্ষ অবস্থানে ছিল। একইভাবে টেক্সটাইল খাত 1.51% প্রবৃদ্ধি দেখিয়েছে এবং টেলিকম খাত আজ দ্বিতীয় সর্বাধিক ক্ষতির -3.50% মুখে পড়ে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত শেয়ারের তালিকায় 6টি এনবিএফআই ছিল। ফারিয়াস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স এবং পিপল লিসিং এন্ড ফাইন্যান্স সর্বোচ্চ লাভ রেকর্ড করেছে, যেখানে সোনাগাঁও টেক্সটাইল, ইউনিয়ন ক্যাপিটাল এবং জিএসপি ফাইন্যান্স আজ সর্বোচ্চ দরপতনকারী শেয়ার হিসেবে তালিকাভুক্ত হয়। এই স্টকগুলোর জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। আজ সিএনএ টেক্সটাইলস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং প্যাসিফিক ডেনিমসের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই স্টকগুলোর লেনদেন বৃদ্ধির জন্য স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে যে চলমান ঋণের নির্ধারিত মেয়াদ শেষ হলেও খেলাপি হিসেবে শ্রেণীবদ্ধ না হলে তা নবায়ন করা যাবে। ফলে ঋণ খেলাপি হওয়ার আগে ঋণদাতা ও ঋণগ্রহীতারা সর্বোচ্চ অতিরিক্ত 3 মাস সময় পাবেন। এই নির্দেশনা 31শে ডিসেম্বর 2027 পর্যন্ত কার্যকর থাকবে। আমদানি রপ্তানি ও বাণিজ্য খাতে ব্যবসায়ীদের ওপর চাপ ও প্রক্রিয়াগত জটিলতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এতে ঋণ পরিশোধের শৃঙ্খলা শিথিল হওয়ার ঝুঁকি রয়েছে, তাই অপব্যবহার রোধে কঠোর নজরদারি প্রয়োজন। 2 বছর মেয়াদী বাংলাদেশ সরকার ট্রেজারি বন্ড বিজিটিবি এর মুনাফার হার কমে 9.74% এ নেমেছে, যা বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতিগত রেপো হার 10% এর নিচে। এটি বেসরকারি খাতে ঋণ চাহিদা হ্রাস পাওয়া এবং ব্যাংকিং ব্যবস্থায় তারল্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর বেসরকারি খাতে ঋণ চাহিদা কম থাকায় ব্যাংকগুলো অতিরিক্ত অর্থ কম ঝুঁকিপূর্ণ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে আগামী মাসগুলোতে বেসরকারি খাতে ঋণ চাহিদা ধীরে ধীরে বাড়বে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।